গত ভিডিওতে আমি বানিয়েছি রসুন, আর অনেকে ইনবক্স করেছেন রসুনের ঝুলিটা কিভাবে বানিয়েছি। তো তার জন্যই আজকের আমার এই ভিডিওটা, দেখা যাক কিভাবে ঝুলিটা বানিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, এই যে রসুনগুলো এখন আমি এইগুলো ঝুলানোর ব্যবস্থা করব। তার জন্য প্রথমে আমার লাগবে দড়ি। 15 থেকে 20টার মতো আমি দড়ি নিয়েছি, যতটুকু লম্বা প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে এটাকে 3 ভাগে ভাগ করে আমি বেলুনের মতো করে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি এটার মধ্যে এখন রসুনগুলো লাগিয়ে দিব। তো রসুনগুলো সেট করার জন্য আমার লাগবে গ্লু গান এবং সাথে গ্লু। আপনাদের যাদের কাছে গ্লু গান নেই, কোনো সমস্যা নেই, গ্লু গান না থাকলেও হবে, সেক্ষেত্রে শুধু গ্লু স্টিকটা লাগবে। আর একটা মোমবাতিতে আগুন জ্বালিয়ে সেখানে কিন্তু গ্লু স্টিকটা গলিয়ে গুলিয়ে ব্যবহার করতে পারবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন রসুনের যে পিছন সাইডটা আছে সেখানে আমি গ্লু লাগিয়ে আস্তে আস্তে কিভাবে লাগিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল করবেন হাতে যেন গ্লুটা না লেগে যায়, যেহেতু গ্লুটা অনেক গরম থাকে, হাতে লাগলে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। ও আর একটি কথা, আপনারা কিন্তু চাইলে এই রসুনের ঝুলিটি অর্ডার করতে পারেন। বড় সাইজের যে রসুনের ঝুলিটা সেটা পড়বে 150 টাকা, আর আমি যেটা বানাচ্ছি মানে ছোট সাইজ, এটা পড়বে 100 টাকা। তো চাইলে অর্ডারের জন্য এখনই ইনবক্স করে ফেলতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে আমার ভিডিও দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো যাই হোক, রসুনগুলো সেট করা শেষ হয়ে গেলে অবশিষ্ট যে দড়িগুলো আছে সেই দড়িগুলো আমি ছাড়িয়ে নিব। তো তার জন্য দড়িগুলো যেভাবে যেদিকে মোড়ানো আছে তার উল্টো দিক করে মোড়াতে হবে, তাহলে দেখবেন দড়িগুলো খুব সহজে ছেড়ে গেছে। তো এভাবেই বানিয়ে ফেললাম রসুনের ঝুলি। চাইলে আপনারাও বাড়িতে বানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন। বাই।